এটা বিলেট দুধের জুস। এরা আজকে ধরে বসলো আমাকে যে ওদের নাকি আজকে জুস খাওয়াইতে হবে, তো সেই জন্য আমাকে নিয়ে যাইতেছে দোকানে। তো আমরা এখন চলে এসেছি জুসের দোকানে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ভালো আছেন? তো এটা হচ্ছে আমাদের এক বাংলাদেশি ভাইয়ের দোকান, তো ওনার দোকানে চলে এসেছি। তো ওনাকে বলতেছি জুস দেওয়ার জন্য। কিসের জুস খাইবা? ওই মশাক্কাল কতগুলো আছে না মিক্স, এমনি আবার আঙ্গুর দেশি লোক। সাউদিতে আমি চাইলে কিন্তু এরকম দোকান দিতে পারবো না, যদি কফিল অথবা মালিক যদি না চায়। কেউ তো কাউকে এমনি এমনি কোনো কিছু দেয় না। কতটা বিশ্বাস এবং কি কতটা আস্থা অর্জন করলে তারপরে এরকম দোকান দেয়, হয়তো বা আপনারা এই বড় ভাইকে দেখিয়ে বুঝতে পারছেন। নিজের দেশি মানুষ সেই হিসাবে একটু কথাবার্তা বলতেছিলাম। তো এক পর্যায়ে মনে হলো যে আমরা তো ডিউটি থেকে আসছি, তো সেই জন্য ওনাকে বললাম যে ভাই আমাদের দেরি হয়ে যাইতেছে, আপনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি জুসটা দেওয়ার ব্যবস্থা করুন। তো সে ভিতরে গেল, ভিতরে যে আমাদের জুসগুলা একে একে করে সবগুলা বানিয়ে নিয়ে আসলো। তো এরপরে আমাদেরকে এই যে দেখুন প্যাকেটের ভিতরে করে আমাদেরকে দিতেছে, যে দিয়ে দিচ্ছে আরিফের হাতে। আরিফে নিয়ে নিচ্ছে। জুস নেওয়া শেষ, তো আমরা এখন চলে যাব। রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে অবশ্যই গাড়ির দিকে লক্ষ্য রাখবেন। গাড়ি দেখে রাস্তাঘাট পারাপার যেন তেন রাস্তাঘাট পার হতে যাবেন না। আস্তে গাড়ি দেখ। জুস খাবো, সাত সাত সেই সাত জুস খান চলে মাল বানা। জুস খান মাল বানা। এটা কিসের জুস? এটা হ্যাঁ, এটা বিলেট দুধের জুস। এটা কি উপলক্ষে খাইতেছ এটা কও? আবু বকরের প্রমোশন হয়েছে এই কারণে। আবু বকর আমাদেরকে জুস খাওয়াইতেছে এই কারণে আপনারা সবাই তার পেজটা একটু ফলো করবেন, বেশি বেশি লাইক করবেন।